তার জ্বলন্ত উদাহরণ কিন্তু দেবানন্দ পণ্ডিত। আমি যে গুণগুলো বললাম এই সমস্ত গুণ কিন্তু দেবানন্দ পণ্ডিতের ছিল, কিন্তু মহাপ্রভু তাকে শাসন করার জন্য দৌড়ে গিয়েছিলেন এবং অন্যান্য ভক্তরা বিনম্র চিত্তে মহাপ্রভুকে নিরস্ত করেছিলেন, প্রভু দয়া করে এই কাজটি করবেন না। আমরা ধামে থাকতে পারি, পরিক্রমা করতে পারি, কিন্তু কৃপা থেকে আমরা বঞ্চিত হতে পারি যদি সঠিক মনোভাব নিয়ে আমরা না করি। তো এইখানে দেবানন্দ পণ্ডিতের সম্পর্কে প্রসঙ্গটা কিন্তু তুলেছিলেন মহাপ্রভু। শ্রীবাস ঠাকুর এই প্রসঙ্গ কোনোদিন তুলেননি। একদিন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন সমস্ত ভক্তদের সামনে, তোমার কি মনে পড়ে শ্রীবাস, তুমি দেবানন্দ পণ্ডিতের আশ্রমে গিয়েছিলে ভাগবত শ্রবণ করতে, আর ভাগবত শ্রবণ করে তুমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করছিলে, আর দেবানন্দ পণ্ডিত তোমার মহিমা না বুঝতে পেরে ওনার শিষ্যরা যখন তোমার আশ্রম থেকে বাইরে বের করে দিয়েছিল তুমি অনেক কষ্ট পেয়েছিলে, তুমি কোনো প্রতিবাদ করনি, মনে পড়ে ওই কথা?